হ্যালো, হাই। আমি আর শঙ্কু এখন বেরিয়েছি একটুখানি সন্ধ্যাবেলা হাঁটতে, আর যদি একটু কিছু ইচ্ছা করে খাবো তাহলে বাইরে। আর এখন জাস্ট বেরালাম, তো দেখি কোথায় যাওয়া যায়। প্ল্যান তো করেছিলাম একটা অন্য কোথাও যাবো, কিন্তু সাডেনলি ওর একটা বন্ধুর ফোন চলে আসে যে ও আসবে, ইভেন মেয়েও গুড়গুড় গুড়গুড় করছে, তো আর যাওয়া যাবে না। তো দেখা যাক কোথায় কী করি বা কী খাই। চলো না, আমি সাডেনলি প্ল্যান করেছিলাম কেনাকাটা করতে যাবো, কিন্তু সাডেন প্ল্যান হলো আমাদের যে আমরা আমাদেরই বাড়ির কাছে একটা ক্যাফে আছে, বাদাম ক্যাফে, আমাকে দেখালো। এই ক্যাফেটাতে আমরা এখন যাচ্ছি। বসে গেছে মেনু কার্ড নিয়ে, এটা হলো বাদাম ক্যাফে। চলো দেখি কি টেস্ট করা যায়। তোমরা এখানে বার্গার, চা, কফি, ডেজার্টে আছে ব্রাউনি, মোমোজও পেয়ে যাবে, পিৎজা, অল অ্যাভেলেবল। আমরা এখানে আগেও এসে ব্রাউনি মোমোজ খেয়ে গেছিলাম, তো মোমোটা এখানে খুব ভালো বানায়, খুব টেস্টি, আর পুরো পুরটা না খুব ভালোভাবে চিকেনের স্টাফিং করা থাকে, অ্যান্ড খুব ভালো খেতে। চাটনিটাও এখন দারুণ করে দিয়েছে। আগে স্যুপ দিত, বাট স্যুপটা বন্ধ করে দিয়েছে, বাট মোমো আর চাটনিটা টু গুড ছিল। তারপর আমরা বেরিয়ে পড়লাম, এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, আর তারপরে ঢুকলাম একটা আইসক্রিমের দোকানে। তো আইসক্রিমের দোকানে ঢুকে তো বাজে কাণ্ড হয়ে গেল। আইসক্রিম খেতে খেতে এখানে নেমে গেল ঝমঝমিয়ে বৃষ্টি, আর তার সাথে আর ঝড়ও। বৃষ্টিটাকে এনজয় তো করছিলাম, বাট সাথে করে ভয়ও লাগছিল যে বাড়িতে পৌঁছাবো কীভাবে, আর ওদিকে মাও চেলামিলি করবে যে আমরা বেরালাম। একটুখানি জাস্ট 9:30টার সময় বৃষ্টিটা ধরেছিল। আমরা তো ফিরছিলাম যখন রাস্তায়, একদম বাড়ির সামনে এসেই পেয়েছিলাম একটা আমরা একটা আইসক্রিমের দোকান। তো ওখানে আমরা দাঁড়িয়েছিলাম আইসক্রিম খাওয়ার জন্য, দেখলাম আমরা আইসক্রিম খেলাম, আর তারপরেই বৃষ্টিটা জোর জবরদস্তি নামলো। আর সেই যে নামলো, আমি তোমাকে বললাম, বলছিলাম আমি বাড়ির কাছে যদি আমি গিয়ে ওই জন্য ছাড়া নিয়ে আসছে, আমিও ছাতা নিয়ে আসছি। বললাম যে তুই একটু ওয়েট করে যাস, 9:30টা অবধি, 9:30টার মধ্যে হোক বৃষ্টিটা একটু পড়বে, তারপরে তুই যাস। ঠিক 9:20-25 সত্যি বৃষ্টিটা থামলো কিছুক্ষণের জন্য। আমি এখন ঢুকে গেছি বাড়িতে, আর বৃষ্টিটাও তারপর আবার শুরু হয়ে গেল জোরে। ভালোবাসি কাটবে রাত্রিটা, বিকজ বৃষ্টি হলে না রাত্রের একটা আলাদাই লাগে। রাতের সকালটা মানে তোমার সঙ্গে একটা স্টোরি শেয়ার, মানে স্টোরি না, মানে মনের ইচ্ছা। তো এরকম বর্ষাকালে মনে হতো কি যে ইস, বাড়িতে বসে যদি একটুখানি এই আমেজটা নিতে পারতাম, এই ফিলিংসটা যদি পেতাম, তাহলে যে কী ভালোই হতো, অফিস যেতে হতো না। তো এরকম একটা মনের মধ্যে ফিলিংস হয়, জানি না তোমাদের কারো হয় কিনা, বাট আমার তো খুব হয় অফিসে বৃষ্টিকালে, বর্ষাকালে যখন অফিস যেতে লাগে আর সারাদিন বৃষ্টি হয়, সেটাকে দূর না করে অফিসে গিয়ে বসে কাজ করতে লাগে। তো এটা আমার জন্য খুবই মানে কী বলবো, এখন রাতটা এরকমভাবেই কাটবে, আর খুব ভালো একটা ঘুম হবে, কম্বল মুড়ি দিয়ে ঘুমাবো। তো যাই হোক, চলো, গুড নাইট। খুব ভালো ইভিনিং কাটালাম। তোমাদের আশা করি দেখে ব্লগটা ভালো লাগবে, ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই, টাটা।